ডোন্ট ডিস্টার্ব। চাকা পাংচার। কি হয়েছে? চাকা পাংচার। এই দেখো তো চাকা নাকি পাংচার। কি হয়েছে? চাকা পাংচার হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে তো 9টায় পৌঁছতে হবে না? আমার কাছে চলে এসো। আমাকে একটু লিফট দেবেন? না, কেন? আমি কাউকে লিফট দেই না। কাউকে না? নাহিদ আপু চাইলে দিতেন না? দিতাম, তাহলে আমাকে দেবেন না কেন? আমার ইচ্ছা। ভালো হবে না কিন্তু শুভ ভাই, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। আপনি প্রতিদিন আমাকে অপমান করেন, আমি কোনোদিন কিছু বলি না। আজকে যদি আপনি আমাকে লিফট না দেন, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। তুমি শোনো, এমন করছো কেন? আচ্ছা, মানুষ বিপদে পড়লে কি মানুষকে লিফট দেয় না? এই যে নাহিদ আপু বিপদে পড়লো, মঞ্জু ভাই যে ওনাকে লিফট দিল, দেয়নি? তুমি নাহিদ আপু আর মঞ্জু ভাইয়ের রিলেশনটা কি জানো? তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, ঝগড়া করে দুজন আলাদা ফ্ল্যাটে থাকছে। তারা আর আমরা কি এক হলাম? এক হতে কত? মানে মানে আপনি চাইলে আমি যখন তখন আপনার স্ত্রী হতে পারি। শুভ ভাই, হাই শুভ ভাই, শুভ ভাই। ভয়েস মেসেজ? কাজটা আপনি ভালো করেন না শুভ ভাই। গাড়ি আছে বলে ফুটানি করেন না। এত বড় একটা ইট নিয়ে আমি রাস্তায় হাঁটছি, আপনার গাড়িটা আমার চোখে পড়লেই হয় ভেঙে চুরমার করে ফেলবো। তবে আপনাকে কিছু বলবো না, কারণ আমি আপনাকে সত্যি সত্যি কথাটা বলতে খুব লজ্জা লাগছে, তবে ঘটনা সত্যি। হ্যালো, অফিস শেষ হবে কখন? কেন? মানে তোমার তো আজকে গাড়ি নেই। তো বাড়ি ফেরার সময় তোমাকে তুলে নিয়ে যাই। না, লাগবে না, থ্যাংক ইউ। মানুষের জীবন কিন্তু গাড়ির চাকা না। চাইলে হাজারটা গাড়ির চাকা ফুটো করে দেওয়া যায়, কিন্তু মানুষের হৃৎপিণ্ড ফুটো করে দেওয়ার অধিকার মানুষ রাখে না। আমি শুধু একদিন তোমার গাড়ির চাকা ফুটো করেছি, আর তুমি প্রতিদিন আমার হৃৎপিণ্ডটা ফুটো করে দিচ্ছ। প্রতিদিন আমার হৃৎপিণ্ড থেকে গল গল করে রক্ত ঝরছে। তুমি কি দেখতে পাও না?
হ্যালো। আচ্ছা ঠিক আছে, তুমি এসে আমাকে বিকেল 5টার সময় নিয়েছি। আচ্ছা ঠিক আছে। Sanya scored John Farrington and Shweta কে? elected to resign. দরজা খোলা আছে, চলে এসো। Support the company that owns this tournament and also manages Sanya. আরে মুহু, তুমি এসো, বসো। না কিছু বলবে? না, তো বসবেও না, কিছু বলবেও না, তাহলে এসেছো কেন? আপনাকে দেখতে। কি হয়েছে তোমার? আচ্ছা, এমন মানুষ একজনও পাবেন এই শহরে যে কারো খোঁজ নেয়, বাঁচলো নাকি মরলো দেখতে আসে? এই আমি একা সবার খোঁজ নেই। তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। সবাই বোঝে আমি লক্ষ্মী একটা মেয়ে, শুধু একজন বোঝে না। কে সে? জানি না, যাই। দরজাটা লাগিয়ে দিয়েছো? ঠিক আছে। And your baby to hospital, okay? দরজা খোলা। খোলা কেন? দরজা কেন খোলা থাকে নাহিদ আপু? শুন, মনে থাকে না, একদিন তো ঘুম থেকে উঠে দেখি সকালবেলা সারা রাত দরজা হাত করে খোলাই ছিল। তুমি একা থাকো ঠিকই, কিন্তু ভাইয়াকে খুব এক্সপেক্ট করো, তাই না? এক্সপেক্ট করলে আলাদা থাকবো কেন? থাকো কেন আলাদা? আমি একজনের জন্য মাথা কুটে মরছি, পাচ্ছি না, আর তুমি পেয়েও থাকো না। তুই আবার কার জন্য মাথা কুটে মরছিস? তোমাকে তো বলা যাবে না, তোমাকে কেন বলবো? তুমি এসব বোঝো? থাক, আমার বুঝে দরকার নেই। একসাথে থাকবো ভাবতে খুব সুখ, থাকতে গেলেই সুখ পালিয়ে যায়। আমাকে তো ভয় দেখি কোনো লাভ নেই। এই, তোকে আমি ভয় দেখাবো কেন? তুই যা ভাগ। আচ্ছা নাহিদ আপু, আমার বাবা প্রভাবশালী কিনা তুমি বলো? হ্যাঁ, আচ্ছা, আমার বাবা অনেক কিছু করার ক্ষমতা রাখে কিনা তুমি বলো? তাতে হলোটা কি? আচ্ছা, কেউ যদি আমার মুখের উপর ধাম করে দরজা আটকে দেয়, কেউ যদি আমাকে লিফট না দিয়ে আমার চোখের সামনে সাই করে গাড়ি নিয়ে চলে যায়, তখন কেমন লাগে? তখন আমার মন খারাপ লাগে না? তখন কি ইচ্ছে করে? তখন ইচ্ছে করে না বাবাকে দিয়ে জোর করে ওকে বিয়ের পিড়িতে বসাতে বাধ্য করি? তুই এখন যা তো মুমু। যাচ্ছি। শোন, তুই এখন যা যা বললি সব সত্যি? শুভ, তা তুই কি এসব কথা তোর বাবাকে বলবি নাকি? যাতে মাতায় তাহলে ঠিক, এবার কেমন লাগে এখন? Don't stop. Don't stop. Don't stop.
এখানে কি চাই? হুটহাট করে দরজা খোলা রেখে কোথায় যান? তাতে তোমার কি? আমার অনেক কিছু। দরজা খোলা আছে, সোজা বেরিয়ে যাও। যাও যাও। যাব না। কেন যাবে না? আপনি এরকম করছেন কেন? আমি আপনার ঘরকে খেয়ে ফেলেছি নাকি? তুমি আমার ঘরে কেন আসো? জানেন না? আপনি জানেন না আমি কেন আসি জানেন না? যাও, যাও। খবরদার আমাকে ছবেন না। আমি এমনি যাচ্ছি। যাও। যাচ্ছি। আচ্ছা শুনেন, আমি যদি আপনার ওই ঘরে খাটের নিচে লুকিয়ে থাকতাম, অথবা এইখানে যদি সোফার ওখানে আমি লুকিয়ে থাকতাম, আপনি টের পেতেন? যাও যাও। ছি 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 ছি। এটা আপনি কি করলেন? এখন আমার কি হবে? এখন তো আপনি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হবে না। আপনি কি বিয়ে করবেন আমাকে? আচ্ছা থাক, তবে তাকাতে হবে না, যাচ্ছি। সবাই আলোতে, তুমি কেন অন্ধকারে একা? আমি এক বুক আলো নিয়ে তোমার জন্য বসে আছি। হ্যালো। তোমার ওখানে পাওয়ার আছে? কি আছে না নেই? হ্যাঁ আছে তো। স্ট্রেঞ্জ, আমার এখানে তো নেই। নেই মানে? নেই। আমার তো মনে হচ্ছে কেউ এটা ডেলিবারেটলি করাচ্ছে। কতক্ষণ ধরে নেই? এই তো একটু আগে। আমি তো ভেবেছি কারো ওখানে নেই, মোমটম জ্বালালাম, তারপরে SMS এলো। কার SMS? আই ডোন্ট নো, আননোন একটা নাম্বার লিখেছে, তুমি অন্ধকারে একা, আমি এক বুক আলো নিয়ে তোমার জন্য বসে আছি, ব্লা ব্লা ব্লা। তুমিও রিটার্ন SMS করে দাও, আমি যে আধারে বন্দিনী, আমাকে আলোতে ডেকে নাও। আশ্চর্য কাণ্ড, অ্যাপার্টমেন্ট হাউসে প্রত্যেকের ফ্ল্যাটে ঝকঝকে বাতি, আমার বাসায় এটা ট্যাম ট্যাম করে মোমবাতি জ্বলছে, এবং মোমবাতিও নিভে যাচ্ছিল। আরে বাবা, কাট আউট হতে চলে গেছে, ইলেকট্রিশিয়ানকে বললেই এসে ঠিক করে দিয়ে যাবে। এটা তো কেউ ইন্টেনশনালি করাচ্ছে, তাই না? আচ্ছা SMS এর নাম্বারটা বলো তো। এই যে, হ্যাঁ, 0189 0189 069 069 888। 888। ফোন তো বন্ধ। সকালে গাড়ির চাকা পাংচার দেখলাম, তারপর অফিস গিয়ে অদ্ভুত একটা চিঠি। এখন এইসব আছে কি? এগুলো কে করাচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কিসের মেইনটেনেন্স করো তোমরা? হ্যাঁ, বসে বসে তো বেতন করো না? ভালো গাড়ি সকালবেলা নিচে নেমে দেখি পাঞ্চার হয়ে আছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই অ্যাপার্টমেন্ট হাউসের সবগুলো ফ্ল্যাটে আলো আছে, না এদের ফ্ল্যাটে নেই? কি করো তোমরা? বসে বসে বেতন করো না? একবারে চাপকে পিঠের চামড়া তুলে নেবো। জলদি ইলেকট্রিশিয়ান পাঠাও। স্যার, উনি তো ছুটিতে আছেন। কি? এই জানোয়ার, মাসে কত টাকা মেইনটেনেন্স চার্জ তুই জানিস? পিটিয়ে একেবারে পিঠের চামড়া তুলে ফেলবো। স্টুপিড। প্লিজ স্টপ ইট। রাখো ফোন, রাখো ফোন। সরি। তোমার সাথে কিন্তু এক মুহূর্ত থাকা যায় না, তুমি জানো? সরি। বিয়ের আগে তোমাকে আমার অন্যরকম লাগতো। যখনই টের পেতাম তুমি বাড়ির কাছাকাছি, এক দৌড়ে আলী আহমেদ চাচার দোতলায় উঠে যেতাম। দেখতাম তুমি আইসক্রিম ফ্যাক্টরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছ। কি রাজস্বী খাঁটা। মনে মনে খালি বলতাম, প্লিজ প্লিজ একবার পিছন ফিরে তাকাও প্লিজ। তুমি কখনো তাকাতে না। তারপরে ভাবতাম যে কায়মনো বাক্যে আকাশের চাঁদ চাইলেও পাওয়া সম্ভব, তোমাকে পাওয়া
অসম্ভব। তোমাকে দেখলে আমার মনে হতো হেঁটে যাবার সময় তোমার পা মাটি ছোঁয় না। প্রজাপতির মতো তুমি উড়ে উড়ে যাও। সংকোচহীন কি সুন্দর এক জোড়া চোখ, পাখির ডানার মতো ঠোঁট, কি সুন্দর পা। এত হাঁটতে তুমি, তবু ধুলো লাগতো না পায়ে। আমার কেবলই মনে হতো তোমার পা দুটোকে হাতের মুঠোয় নিয়ে গন্ধ শুকলে আমি হাসনা হানা করে গন্ধ পাবো। কতদিন যে তোমার পিছন পিছন হেঁটে গেছি। আমি তো একবার ইচ্ছে করি কলেজের স্কুলের সামনে তোমার সামনে করে দেব। তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় কথা হয়েছিল? নারিন্দার কবরস্থানের পাশে। তখন আমার একবার মনে হয়েছিল কথাটা আমি বলে ফেলি, কি হবে বলি, যদি পরে আর কখনো সুযোগ না পাই। তারপরে মনে হলো কথাটা বলার সাথে সাথে তুমি হা হা করে হেসে উঠবে, আমাকে বলবে, এই মেয়ে কি বলছো তুমি, তুমি জানো এর আগে হাজার হাজার মেয়ে আমাকে একই কথা বলেছে। আমি খুব বোকা ছিলাম, কি ভাবতাম। বিয়ের পর দেখলাম সব উল্টো। আর তুমি? থাক, কি ইলেকট্রিশিয়ান আসবে না? ইলেকট্রিশিয়ান তো ছুটিতে, কাল আসবে। What? বসো, চা খাবে? ঠান্ডা পানি খাবো। বসো। আমি যে আহারে ড্রাইভার, কি হয়েছে? আজ আমার গাড়ির চাকা পাঞ্চার। কি? হ্যাঁ, এই সিকিউরিটিগুলো যে কি করে না, চাপকেদের পেটের চামড়া তুলে নেওয়া উচিত। এই গার্ড! এই হয়েছে, তোমার এসব ধরন ধরন আমার অসহ্য লাগে। কথা না বলে গাড়িতে ওঠো, আমি নামিয়ে দিচ্ছি। ড্রাইভার, এই ওনার অফিস। আরে কে আপনি? বোরখা পরার কারণ কি? কারণ আপনি। আমি মানে? বাহ, কাল আপনি আমাকে ছুঁয়ে দিলেন না, এখন তো আমি আর আগের মতো অন্য পুরুষের সামনে যেতে পারি না, এখন আমি শুধুই আপনার। কি অবাক হচ্ছেন? এখনো এরকম সতী সাবিত্রী মেয়ে আছে, আপনি অনেক লাকি। মানুষ হাজার কষ্ট করে ওরকম একটা মেয়ে পায় না, আপনি না চাইতে পেয়ে গেলেন। বাসায় কখন ফিরবে? কি? বাসায় কখন ফিরবে? কেন? না মানে আমি তোমার অফিসে চলে আসতাম, দুজন একসঙ্গে বাড়ি ফিরলাম। একসঙ্গে বাড়ি ফেরার কি দরকার? সরি বাবা, সরি। কি হলো? তুমি এখন লিফটে উঠবে না। কেন? আমি বলছি তাই। লিফট কি আপনার একার? ইয়েস, লিফট আমার একার। খবরদার মুখ! কথা কথা আমার সাথে খারাপ ব্যবহার করার পরিণাম কিন্তু খুব একটা ভালো হবে না। আমি কি বোকা? আমি বোকা না, আমি সব বুঝি। আমি যদি রাতে এর প্রতিশোধ না নিই, আমার নাম মুমুনা। আরে কোন পত্রিকা? ওকে, আচ্ছা আমি দেখছি, ডোন্ট ওয়ারি। এই আজকে পেপারগুলো পাঠিয়ে দাও, ডেইলিসগুলো। হ্যাঁ, সবগুলো। ওকে।
ওই লোকটাকে কেন তুমি তোমার পাশে বসতে দিলে? ওই লোকটার গাড়ির চাকা ফুটো হয়ে গেছে বলে? ওই লোকটাকে আমি একটা হেলিকপ্টার কিনে দেব, ও যেখানে খুশি সেখানে যাক। ওকে যেন আর কোনো দিন আমি তোমার পাশে না দেখি। তোমার জন্য আমি আমার বুকের ভেতর একটা নদী নিয়ে বসে আছি। তুমি সাঁতার জানো না? Oh my God. হ্যালো। হ্যালো, তুমি আজ বিকেল 5টার দিকে আমার অফিসে এসো। কেন? একসাথে ফিরবো। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, সারাক্ষণ আমার পেছনে লেগে আছো কেন তুমি? আপনি কেন অন্যের পেছনে লেগে আছেন? আমি আবার কার পেছনে লাগলাম? আমি বুঝি না, না আমি সব বুঝি। এই মেয়ে, তোমার আর কোনো কাজ নেই? আপনি তো আমাকে কিছু করতে দিচ্ছেন না। আমি আবার কি করলাম? শোনেন, আমি কি ঠিক করেছি জানেন? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি আর পার্লারে গিয়ে চুল কাটবো না। আমার চুল না অনেক লম্বা হয়, এই পর্যন্ত। আর কি করবে তুমি? আর আমার মোবাইলটা আমি গুলশান লিখে ফেলে দেবো। মোবাইল কি দোষ করলো তোমার? কারণ তখন তো আমি আপনাকে লম্বা লম্বা চিঠি লিখব। আর আমি আপনাকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। জানেন, আমার একটা কাজিন আছে, ও বাসাবোতে থাকে, ও খুব ভালো রান্না করে। আমি যেদিন কনফার্ম হবো যে আপনি আমাকে ভালোবাসেন, সেদিন থেকে আমি ওর কাছে রান্নার ট্রেনিং দেবো। সবার আগে আমি আপনাকে কি রান্না করে খাওয়াবো জানেন? আনারস দিয়ে ইলিশ মাছ। আচ্ছা, তাহলে তো আমাকে একটু ভেবে দেখতে হয়। কিভাবে দেখবেন? তোমাকে ভালোবাসলে তো আমাকে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, নাকি? একটু না। তাহলে আজ আর কাল এই দুটো দিন তুমি আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা ভাবেন, কিন্তু আমি আপনাকে এটুকু শুধু বলতে পারি, আমাকে ভালোবাসলে আপনি ঠকবেন না। তাহলে তো আমাকে একটু গভীরভাবে ভেবে দেখতে হবে। আচ্ছা, তোমাকে ভালোবাসলে যদি আমার ক্ষতি না হয়, লাভ হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসবো না কেন? কিন্তু আগামী 2 দিন তুমি এক মুহূর্তের জন্য আমার সামনে আসতে পারবে না। রাজি? আচ্ছা, তাহলে তুমি একটু যাও, আমি আমার ভাবনার কাজটা একটু এগিয়ে রাখি। ঠিক আছে। আসি। কি ঘুরে ঘুরে সবার খবর নিচ্ছ, তাই না? আজ আমার মনটা খুব ভালো। নিশ্চয়ই মন ভালো হবার মতো কিছু একটা ঘটেছে। এখনো ঘটেনি, তবে ঘটবে 2 দিনের মধ্যে। কি ঘটবে? এখন তো বলা যাবে না। তোমার ওই নাহিদাপুকে বলেছো যে তোমার মন আজ ভালো? এখন গিয়ে বলবো। যাও, এক্ষুনি গিয়ে বলে এসো। আচ্ছা। এটা না সেলফোন বাচ্চা হ্যালো, এসব কি হচ্ছে নাহিদ বলো তো? কি হয়েছে? না না, বসে বসে টিভিতে খেলা দেখছিলাম, হঠাৎ করে ছবিটা চলে গেল। তোমার টিভিটা চালিয়ে একটু দেখবে ছবি আছে কিনা। আচ্ছা ধরো, এই মোমো রিমোটটা নিয়ে টিভিটা অন করতো, দেখতো। হ্যাঁ
আমাদের এখানে তো ঠিকই আছে, অফ কর। আমার এখানে তো নেই। এটা জানানোর জন্য ল্যান্ডসেট থেকে তোমাকে ফোন করবো বলে ফোনটা হাতে নিলাম। টেড, কি হচ্ছে এসব? এ আবার কারেন্ট চলে গেল। কি আশ্চর্য, এখানে তো পাওয়ার আছে। আচ্ছা এক কাজ করো, তুমি যেরকম অস্থির অন্ধকারে গুঁতো টুতো খাবে, তুমি বরঞ্চ আমার এখানে চলে এসো। কি হয়েছে নাইদাপু? তোর ভাইয়ের ওখানে কিছুই কাজ করছে না, টিভিতে ছবি নেই, টেলিফোনে শব্দ নেই, এখন আবার পাওয়ার চলে গেছে। এখন তাই ভাবছি। তুমি এরকম সিচুয়েশনে দরজাটা লক করে নেওয়া উচিত ছিল না? তুমি এখন যাও মোমো, যাও। আমি কিন্তু সব জানি। আর একটা কথাও বলবে না মোমো, একটা কথাও বলবে না। দরজা খোলা আছে, যাও, বেরিয়ে যাও, যাও যাও। আমি গিয়ে কিন্তু সবাইকে সবকিছু বলে দেবো। খবরদার। আপনি এরকম করছেন কেন? তুমি আমাকে 2 দিন সময় দিয়েছিলে না? এই 2 দিন যেতে দাও, আমি তোমাকে সব বলবো, সব কিছু। না না, এভাবে তো চলবে না। প্রতিদিন একটা না একটা কিছু ঘটছে। কারো কোনো রকম এই গার্ডগুলোর মানে চাকরি খেয়ে ফেলা উচিত। বসে বসে শুধু বেতন, পিছনে চামড়া তুলে ফেলা উচিত। না না, এভাবে থাকতে হচ্ছে না, পুলিশের ফোন করা দরকার। প্লিজ মঞ্জু, ফর গড সেক, আমার ভালো লাগছে না তোমার এইসব কথাবার্তা, আমার অসহ্য লাগছে। কি বলছো? এরকম একটা অবস্থায় চুপ করে থাকবো? হ্যাঁ, চুপ করে থাকবে। তুমি জানো, যতবার তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো, আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। আরে আমি যে মঞ্জুকে ভালোবাসতাম, আমি তো ভাবতাম যে ভিক্ষুক ভিক্ষা চাইলে সে বিরক্ত হয় না, বরং পকেটে হাত দিলে একবারে যা উঠে আসে দিয়ে দেয়। বাজারে কিছু কিনতে গেলে দোকানে যদি 10 টাকা বেশি রেখে দেয়, হাসি মুখে চলে আসে, কোনো তর্ক করে না। একটা ভালো সিনেমা দেখার জন্য লক্ষ টাকার ব্যবসা সে অনায়াসে ছেড়ে দিতে পারে। বিয়ের পর তো দেখলাম সবই অন্যরকম। কেন অসাধারণ ভাবতে আমাকে? আমি তো অসাধারণ কেউ না। না না না, তোমাকে আমি দোষ দিচ্ছি না, তুমি তো তোমার মতোই। সমস্ত দোষ আমার। তোমাকে একজন মহান মানুষ ভেবেছিলাম, সে অপরাধ তো আমার। কোনো অপরাধই তোমার না, সব অপরাধ আমার। আচ্ছা, বিয়ের পর টিপু সুলতান রোডের টিনের বাড়িটার কথা তোমার মনে আছে? ওই যে সামনে দুটো নারকেল গাছ ছিল। হ্যাঁ, ওই টিনের ঘরটার চালে একটা ফুটো ছিল। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, বাইরে বৃষ্টি। আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখি টিনের ফুটো দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির জল তোমার চোখের উপর। আমার কেন যেন মনে হলো তুমি কাঁদছো। তারপর সারাটা রাত আমি আর ঘুমাতে পারিনি। আমার মনে হলো আকাশের আলোকিত চাঁদটাকে আমি আমার ঘরে বন্দি করে রেখেছি। এরপর থেকে আমার ধনী বন্ধু বান্ধবদের আমার বাড়িতে আসা বেড়ে গেল। একজন তো আমাকে শুনিয়ে বলল, কিরে ভাবির হাত গলা খালি কেন? তারপর থেকে আমি বদলে যেতে শুরু করি। তারপরে তো তুমি টাকা 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 করে পাগল হয়ে গেলে। কে কে ওখানে? কি কে কি? দেখো, একটা ছায়া মনে হয় সরে গেল। কোথায়? না না না, কি আশ্চর্য কাণ্ড! কোথায় যাচ্ছ? দেখে আসি। আর কি দেখে আসি? আমি এখানে একা একা থাকবো না। কি অদ্ভুত কথা বলে!
নাহিদ মহলানা বিশ বলছেন? হ্যাঁ বলছি। মঞ্জু সাহেব আপনার হাজব্যান্ড? হ্যাঁ, কেন, কি হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা ওনাকে নিয়ে পঙ্গুতে যাচ্ছি। হ্যাঁ আমি আসছি। হ্যালো, নাহিদ মহলানা বিশ বলছেন? হ্যাঁ বলছি। মঞ্জু সাহেবের কিডনি ফেল করেছে। আমরা ওনাকে কিডনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি সেখানে আসুন। হ্যালো, আমি তো কিডনি হাসপাতালের সামনে। সরি, কিডনি হাসপাতাল তো ওনাকে রাখলো না। কেন? ওনার হার্ট ফেল করেছে। আমরা ওনাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি, আপনি ওখানে আসুন। নাহিদ, তুমি তুমি সুস্থ আছো? আমার কি হবে? আমাকে তো ফোনে জানালো। কে কে ফোন করেছিল তোমাকে? তা তো জানি না। আচ্ছা তুমি আমাকে একটা ফোন করবে না? না, যেভাবে বললো যে তোমার হার্ট কিডনি, তুমি আমাকে কেন ফোন করলে না? আচ্ছা থাক, চলো তো, চলো। এই সাবধানে সাবধানে, এই ছেলে বলছি না সাবধানে, তুমি এদিকে এসো, এসো এসো এসো। এগুলো নাও না, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি। বড় খাটটা এখনো খোলাই হয়নি। এই, আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? বড় খাটটা এখনো খোলাই হয়নি, ফ্যানগুলো খোলা হয়নি। এগুলো রেখে যাবে কেন? আরে কি আশ্চর্য, তোমাকে বলেছি না তুমি অস্থির করবে না কাউকে, একটা একটা করে সবকিছু। এই আস্তে, সাবধানে নিবে। আরে ধ্যাৎ। কিন্তু যে ফ্ল্যাটটা তুমি পছন্দ করলে সেটা কিন্তু আমার একদম মোটেই পছন্দ হয়। কি? যে ফ্ল্যাটটা, এই সাবধানে। নাহিদ আপু, হ্যাঁ। তোমরা কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, ভালোই হলো, তোমরা আবার একসাথে থাকতে হবে। তুমি কিন্তু আমাদের ফ্ল্যাটে বেড়াতে আসবে। হ্যাঁ, ছুটিতে ছুটি চলে আসবি। আচ্ছা ঠিক আছে। এই চিঠিটা আছে না, ওটা চিঠি আছে তো? তোমার চিঠি আছে আমার কাছে। ভুলে করে আমার কেন দিয়ে গেছে? আচ্ছা শোনো, তোমরা কিন্তু দুপুরে আমাদের ওখানে খাবে, মা বলেছে। আচ্ছা ঠিক আছে, আসি। ওকে। হ্যাঁ কি বলছিলাম যে ফ্ল্যাটটা আমরা নতুন ভাড়া নিলাম, ওটা আমার খুব একটা পছন্দ হয়নি। পছন্দ হয়নি? আলো বাতাস নিয়ে কি করলেন একটা। ও তাহলে কাজ করো, তুমি আরেকটা ফ্ল্যাট ভাড়া করে চলে যাও। না না না, অতটা খারাপ না। মানে এখানে তো কমফোর্ট ছিল, ওটা তো। এই ওখানে কি হচ্ছে? তুমি ওদেরকে বিরক্ত করছো কেন? ওরা ওদের কাজ জানে। মোমো, আমার চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি অনেক দূরে। তুমি আমাকে 2 দিন সময় দিয়েছিলে, আমি নিজে নিজেই সময়টা আরেকটু বাড়িয়ে নিলাম। 2 বছর পর তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, সত্যি সত্যি দেখা হবে মোমো। এমবিএটা শেষ করেই আমি দেশে ফিরব, শুধু তোমার কাছেই ফিরব, তোমাকে ভালোবাসি বলেই ফিরব।
তবে তার জন্য তোমাকে লম্বা চুল করতে হবে না, রান্নাও শিখতে হবে না, শুধু পড়াশোনাটা করতে হবে মন দিয়ে। ও হ্যাঁ, আরেকটা কাজও কিন্তু তোমাকে করতে হবে। নাহিদ আপা আর মঞ্জু ভাই যখনই ঝগড়া করে আলাদা হয়ে যাবে, তখন তুমি আমার মতো দুষ্টুমিগুলো শুরু করে দেবে। অনেক রাতে কলিং বেল বাজিয়ে ভয় দেখাবে, ফোনের লাইন কেটে দেবে, ইলেকট্রিসিটির মেইন সুইচ অফ করে ওদের ভূতের রাজ্যে নিয়ে যাবে। আলাদা হওয়ার কোনো সুযোগই ওদের দেবে না। আমার বাবা মা যখন আলাদা হয়ে যায়, তখন আমি খুব ছোট ছিলাম। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার আর কিছু করার ছিল না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, ওরা ভাবতো আমি কিছুই বুঝি না। নাহিদ আপার মঞ্জু ভাইকে আলাদা দেখলে আমার বাবা মার কথা মনে হয়। আমি তাদের কথা মনে করতে চাই না মনু। তুমি ভালো থেকো। ইতি শুভ।